গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেক সকাল না, এখন বাজে 4টে। তো আজকে ঘুম আসেনি, ওই জন্যই তাড়াতাড়ি করে কাজগুলা, এখন যদি ঘুমিয়ে যাই সকালে উঠে আর কাজ করতে পারবো না। আর খিদেও পেয়েছে, সন্ধ্যেবেলা সেরকম কিছু খাওয়া হয়নি। তো সকাল সকাল দেখুন আমাদের গপুকে সেবা দিয়ে দিয়েছি নকুল দানা দিয়ে, আর আমি আমারও সেবা তৈরি করে রেখেছি। আমাদের গপু সোনা নকুল দানা দিয়েছি, আর এদিকে ধূপ ধুনো ধরিয়ে দিয়েছি। এগুলা ঘর মোছা হয়ে গেছে এগুলা। আর ওইদিকে দেখেন প্রচুর আম ফেলে দিয়েছি, তারপরেও এত আম রয়েছে। যারা যারা আম খাবেন চলে আসেন। আর এই যে আমার খাবার চলে এসেছে, তো চলেন আমি খেয়ে পেটটা ঠান্ডা করি। তো বন্ধুরা, আজকে রাত্রে ঘুমই আসেনি, ওই জন্য আমি 4টের সময় উঠে পড়েছি এবং 4টের সময় উঠে খিদে পেয়ে গেছে। আর রাত জাগলে ঘুম আসেনি, সারা রাতই জাগা, বুঝতে পারছেন, খিদে পেয়ে গেছে। তো রাত্রেবেলা, এখন রাত্রে নাই, এখন উঠেছি 4টে, এখন ওই 5টার মতো বাজে। তো একটুখানি চাউমিন করে নিলাম। তো আগে ম্যাগিটা খেতাম, চট জলদি হয়ে যেত, কিন্তু ম্যাগিটা এখন আর ভালো লাগে না খেতে, ওই জন্য ম্যাগিটা আর করি না। এখন চাউমিনটাই ভালো লাগে। তো আমি একটু খেলাম, আর আপনাদের দাদাভাইয়ের জন্য ভটপটের ভিতরে রেখে দিলাম, ও ওর মতো নিয়ে একা খেয়ে নেবে। আর এখন আমি এইটা আর থামচাপ নিয়ে এসেছিলাম, সেটা এখন খাবো। তো গরম পড়লে আর আপনি দেখবেন বৃষ্টি হলেও একটু সেই রোদের গরমটা থাকে না, কিন্তু একটা ভ্যাপসা গরম থাকেই। তো সেই জন্যে সেই গরমটা জন্য সবসময় আমার মনে হয় যেন একটু ঠান্ডা কিছু খায়, জল খাই প্রচুর। তো সেই জলটা শুধু খেতে পারি না, একটু লেবু লবণ চিপে সেটা দিয়ে খেয়ে নিই, ভালো লাগে। এক গ্লাস জল নিমেষে শেষ হয়ে যায়, আর শুধু জল খেতে গেলে একদমই আমি জল বেশি খেতে পারি না। তো সেই জন্য লেবু চিপে খাই। আর আপনাদের দাদাভাই থাকলেও আমি দিই, কারণ এখন ওরও জল খেতে বলেছে ডাক্তারে অনেক, আমারও জল খেতে বলেছে, না হলেও দিনে 2 লিটার জল খেতেই হবে। তাই ও বাড়ি থাকলে আমি যখনই জল খাই ওকে 1 গ্লাস জল দিই। সকালেও থাকলে আমি যদি আগে উঠি ওখানে জল দিই, কারণ এমনি প্লেন জল দিই। তো ও ঝামেলা করে, সত্যিই খালি পেটে জল খেতে ভালো লাগে না, কিন্তু খেতে হয় অনেক সময়, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছেন জামা টামা চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন আমি রান্না করব। তো বন্ধুরা, কারা কারা আমসত্ব খেতে ভালোবাসেন, এটা কাঁচা আজকে দিয়েছি। এটা আমার অনেক অতিথি এসেছে খেতে, এই যে অতিথিরা খাচ্ছে। আর এই যে এটাও কিছু অতিথি আছে, আমার বাড়ি অনেক অতিথি আছে। এই যে আপনারাও চলে আসুন, আমার অতিথিরা আমসত্ব খাচ্ছে, কিছু করার নেই। এই যে আর এগুলো হয়ে গেছে, এখনো 1 বোতল বাড়িতে আছে। আর এই যে আমার আম গাছ,
এখানে আমসত্ত্ব দিয়ে এই কাজ হয়েছে। তার উপর আমি আম হলুদ জামা দুটো পরে পড়বে গেছি। কিন্তু আর তো মানে ওরা সেই আমাকেও দেখে মনে করছে আমসত্ত্ব বলে, যেহেতু আমার মানে হলুদ নাইটি পরে গেছি। আর এই আম দুটো আমি দেখছি, একটা আম মানে পেকে গেছে, বসে যাচ্ছে, তো একটা আম আমি পেরে নিয়ে দিয়েছি, আর একটা আছে। আর ভিতরে একটা অনেক বড় আম, এই আমটা মনে হচ্ছে লুকানো আছে, পেকে গেছে, তো ছিঁড়ে নিয়ে দেখাবো। তো চলুন আপাতত এটাই এখন নিয়ে যাই। বাড়ি গিয়ে দেখতে হবে নিচে গিয়ে। আমটা পেরে নিয়ে গেলাম, এটা আমার কত অতিথি। দেখলাম। তো গুড আফটারনুন ফ্রেন্ড। তো যতদিন আম থাকবে আমার যে কত অতিথি থাকবে আমার বাড়িতে, মশা মাছি বোলতা মৌমাছি, যে কত জঙ্গল হয়েছে। হ্যাঁ, এই জঙ্গল সব পরিষ্কার করতে হবে, যাওয়া যাবে না সব জায়গায়, মুনিশ নিয়ে পরিষ্কার করতে হবে। তো চলো এই আমটা কেটে খেতে হবে, কেমন লাগে দেখবো। একটা দুটো নিয়ে যাই। তো এই যে যেগুলা এখানে 3খানা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 2খানা, এখানে 3টেগুলা শুকনো, মোটামুটি ভালোই শুকিয়ে গেছে। তো চলুন এইটা নিয়ে যাই। একদম একদম আমি বলছি, দেখো কিরকম মোটা কাঁদাটা, দেখো কাঁদাটা কিরকম মোটা। আসছে না, ছবি আসছে। আচ্ছা 1 2 জল মাছ পেয়েছ একটাও? 5 6 7 8 জল মাছ সুবির গর্ত হচ্ছে, গর্ত নিচ্ছে 10 আচ্ছা 10, ওদিকে কোনোটা আছে 10 11টা হবে, তাই তো? ওই ছোট মাছ নেওয়াটা ভালো খাওয়াটা নিয়ে যাও, ধরো না। ধরো সব পাতো ভালো করে। হ্যাঁ তবে তো সবাই শেয়ার করে, আমরা দেখে দিই। বলছে শিয়াল। হ্যাঁ 1 কেজির মাছ কি বলে 5 কেজি মাছ পেয়েছি। তুমি 5 কেজির পেয়ে বললো 10 কেজি পেয়েছে। এইগুলো তো কেজি কেজি মাছ হবে, এই যে এইটা আর বেশি হবে, এইটা ওগুলো 2700 হবে। হ্যাঁ হ্যাঁ এবার মাছটা ওখান থেকে এরকম করে সাজাও। ওই তো এই মাছে হাত দিয়ে চলবে। ওদিকে রাখো। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এই এই ঘূর্ণি মোড়ে মাছ বসে না, মাছ কাটায় না। না না কাটে না, ওরা কাটে না, কাটে না, টাটকা বিক্রি করে। একটা লোক এই দোকানে বসে, সেই লোকটা কাটে। ওই যারা মাছ নিয়ে বসে সেটা আরে ভেলে রাখ না এখানে। এখানে দিয়ে রাখো, দিয়ে রাখো। হ্যাঁ লোকে বলতে পারবে তো আমরা সব লুকাইনি। হ্যাঁ লুকাইনি, ছোট তো প্রত্যেকই করো। হ্যাঁ হ্যাঁ এবার চলো ভালো করে। সুবীর আসো, শিকারি আসো, সুবীর চলো, শিকারি শিকারি আসো, তোমার চিপে খেতে বড় তোমার তো এটাই দরকার ছিল। হ্যাঁ আমার ফোনটা দেখতে একটু তুলে দেন, একটু স্ট্যাটাস। আরে বাবা হ্যাঁ স্ট্যাটাস দিয়ে দেবা তুমি, তো চাপ কিসের? আমার পাঠিয়ে দিবা। হ্যাঁ মাছ বেচতে বসছে, মাছ আওলা আর পেছনে যাও। হ্যাঁ হ্যাঁ আলো লাগছে না। সব পাগল হয়ে গেছে। তোমার ছেড়ে দিবি। বন্ধ করবো, কালকে আবার ই করছেন। থাও দাও সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। ওই এর মধ্যে ওই এমনি ধুয়ে থুবা, তাই ওর মধ্যে ধুই না, ওর মধ্যে দাও। পরে আবার না মাছ দেবো তো, মাছ দেবো। ছিঁড়েও ফেললো কেন?
নিয়ে যাও। এদিকে আসলেই মশাই কামড়াবে। এই দেখেন বন্ধুরা কত বড় পাতা কেটেছি, সাইজ করতে সামনের দিকটা না, সামনের দিকটা রাখবো, কতখানি রাখলো দেখো, সামনের দিকটা অত রাখে নাকি। তো বন্ধুরা, আপনাদের দাদা ভাইকে বললাম যে পাতা কেটে দিতে, কলা পাতা। তো বিষয়টা হচ্ছে যে কলা পাতায় ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি। তারপরে যদি মাংস হয়, সে যে মাংসই হোক না কেন, এমনিতে মাংস ছাড়াও এমনি যে কোনো মানে কলা পাতা খেতেই আমার ভালো লাগে, কলা পাতাই খেতে। আর সেই জন্যই কলা গাছগুলো বাড়িতে রয়েছে, নয়তো কেটে দিতাম। কলা তো হবে কি হবে জানি না, মনে হয় বীজ ফেলে হয়েছে। তো সেসব কলা তো খাবো না, ফেলে দেব। শুধু পাতা খাওয়ার জন্যে কলা গাছগুলো রেখেছি। তো জানেনই তো, একটা কলা গাছ থেকে অনেক হয়ে যায়। তবে রাখবো একটাই পাতা খাওয়া না, পাতায় করে ভাত খাওয়ার জন্য। আপনাদের দাদা ভাই খায় না, থাকলেও খাবে না। ও থালায় খাবে, নাই ওই যে কাগজের থালা, সেই কাগজের থালায় খাবে, কিন্তু এইসবে খাবে না। তো এই কলা পাতা আমার জন্য কাটা, যেহেতু মাংস নিয়ে এসেছে আজকে। তো আপনারা দেখলেন মাছ, সেটা তো দেখলেন আগের দিন। তো মাছ ভাজা আর মাংস, এই হচ্ছে আজকের মেনু। আজকে একটু মাংসটা অন্যরকম ভাবে রান্না করব। আর আমাদের থালেরও অভাব, যতগুলা থাল প্লেট যা ছিল সব কষা কষা করে খেতে ইচ্ছে করছে, কিন্তু যেভাবে আমি খেতে চাচ্ছি মাংসটা কোনোভাবেই না, আপনাদের দাদাভাই না, আমি কেউ পাতা কাটলাম, তো আজ শেষ নেই। খেয়েছি, পরপর হয়নি। তারপরে লাস্টের দিন আমি বললাম যে আজকে তুমি রান্না করবে না, আমি রান্না করব, দেখা যাক আমি যেটা চাইছি সেটা পারি কি না। তো আমি মাংসটাকে দই মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে দই মাখিয়ে রাখলে দেখবেন, দই মাখিয়ে ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা মতো, দেখবেন মাংসটা অনেকটা নরম হয়ে যায়। তারপরে যদি আপনি সিমে দিয়ে কষেন আস্তে আস্তে, সে কড়াই হোক বা হাঁড়িতে। তো আমি হাঁড়িতে যদি ওই মানে পেঁয়াজের যে জলটা থাকে ওই দিয়ে কষিয়ে দিই, দিয়ে সেটা, আর তারপরে দইয়ের একটা জল আছে, সেই জলটা দিয়ে মানে এত সুন্দর সিদ্ধ হয় আর এত সুন্দর টেস্ট হয়। যারা এভাবে করেননি কোনোদিন, একবার করে দেখবেন। হাঁড়িতে করে করতে হবে, চাকা হাঁড়িগুলো বড় এমনিভাবে হলেও হবে। তো হাঁড়ির ভিতরে ঢাকনা দিয়ে রোমে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, ভীষণ ভালো হয় সেই মাংসটা। আর সেটাই আমি চাইছিলাম, কিন্তু ওটা এতটা রিচ হয়ে যায়, সেটা খেয়ে একটু আবার অসুবিধা। তো বন্ধুরা দেখুন, তো এখানে আমি দই দেখাচ্ছি, মাখিয়ে রেখেছি মাংসে। আর এখানে বোঝা যাচ্ছে আদা, পেঁয়াজ নেই, আদা রসুন আর লঙ্কা, আর পেঁয়াজটা কুচি করে দিয়েছি, কুচি করে দেবো। তো অনেকদিন পর যেহেতু খাসির মাংস নিয়ে আনা মশলাটা দিয়ে দিচ্ছি, আমি করবো, এইভাবে করবো। তারপরে মশলা দিয়ে কষা কষা করে করবো, দিয়ে ইচ্ছা করছে। বসিয়ে রাখবো। আর আমাদের খাওয়া বারণ, ওই জন্য আমরা অনেকদিনই খাইনি খাসির মাংস। আর খাসির মাংসটা আমি ভালোবাসি, বিয়ের আগে তো পোলট্রির মাংস খেতামই না। এখানে এসে পোলট্রির মাংস খাওয়াটা ধরেছি, মানে বিয়ের পর। কি করব, ওটাই আনতো, খাসির মাংস সেইভাবে আনতোই না, বছরে একদিনও হয়তো আনতো না। তো আমাদের দাদাভাই যদি কোনো দিন আনতো তাই, তাছাড়া নাই। তো এখন আমরা মানে আমি একটু বেশি ভালোবাসি, আপনাদের দাদাভাইও, দুইজনেই আমরা খাসির মাংস ভীষণ ভালোবাসি। খাসির মাংস হলে আর আমাদের কিছু চাই না। দেখেছেন, মাংস আর ভাত। আর যে মাছ ধরে নিয়ে আসলো দেখলেন, ওই মাছটা পারলে ফার্স্ট একটু ভেজে নেব, মাছ ভাজা দিয়ে, ডাল নেই, শুধু মাছ ভাজা দিয়ে মাংস দিয়ে খাবো। দুজন মানুষ আর কি করব। বেশি শাকসবজি রান্না করলে, শাকসবজি আমার খুব একটা খেতে ভালোও লাগে না। আর ভালো লাগলেও পেটে, এখন বৃষ্টি বর্ষার দিন তো পেটের প্রবলেমটা হয়, সেই জন্য আমি খেতে পারি না।
তো সেই জন্যে ওই ঝিঙে পোস্ত আলু পোস্ত সব দিয়ে খায়, ডাল মাছ মাংস এগুলা। আর এখন বর্ষা পড়ে গেছে, নানান দিকে টিকিট দিতে শুরু করেছে মাছ ধরার। আর আপনাদের দাদাভাই মাছ ধরে বেড়ায়, আপনারা জানেন। তো দেখলেনি আগের সিনে মাছ ধরতে, ওকে ঠেকানো যাবে না, ও ঠিক চলে যাবে। যতই আমি ঝগড়াঝাটি গন্ডগোল যাই করি, ও আমাকে বলবেও না যে কবে, যেদিন যাবে সেদিন দেখবো সব নিয়ে বসেছে। তখনই বুঝতে পারবো তাহলে কোথাও যাবে। তখন যদি জিজ্ঞাসা করি তখন বলবে হ্যাঁ কালকে যাব, আজকে পরে যাব। কিন্তু আগের থেকে কোনো দিনই বলে না যে এই দিন আমি যাব, কারণ জানে যে আমি শুনলে চেঁচাবো। ওই জন্য আগে থেকে এমন টাইমে বলবেও না, আমি নিজেই বুঝতে পারছি। তো সেই জন্যে এবার বলেছি এই লাস্ট, এরপরে আর তুমি যাবে না। তো দেখা যাক আমার কথা শুনবে না। লালদিঘিতে 15ই আগস্ট ধরা হবে, কিন্তু লালদিঘিতে 15ই আগস্টে ধরা হলেও তার আগে এদিক ওদিক যাবে। তো লালদিঘিতে ধরুক কম বেশি, কিন্তু আমাদের রাত্রের ডিনার, তখন বলেছিলাম তড়কা রান্না হচ্ছে, তড়কা কমপ্লিট। তো তড়কা দিয়ে এখন আপনাদের দাদাভাই খেতে শুরু করেছে। নিয়ে যায় আর এই যে, তারাও যেতে চায়। তো দোকানের মতোই তড়কাটা হয়েছে বলছে। দেখতে তো আমার ভালো লাগছে, আর আমার বাড়িরটাই বেশি ভালো লাগে দোকানের থেকে। সেই ইয়েটা দিয়েছিলাম নথি পাতা